Assalamu alaikum everyone. Welcome to SK Method English Plus Institute. First of all, I'd like to give a short description about myself. This is instructor Dr. Hafizur Rahman Kazol, a trainer of English. Dear guys, আমাদের আজকের আলোচনা পজিটিভ ভার্ব। চলুন জেনে নেওয়া যাক। পজিটিভ ভার্বের শাব্দিক অর্থ প্রযোজক ক্রিয়া। কজ অর্থ ঘটনা, কজ থেকে পজিটিভ কথাটার আগমন। কোনো কিছু ঘটানোর কারণে এই ভার্বকে পজিটিভ ভার্ব বলা হয়। এই ভার্বের কাজই হলো কোনো কিছু ঘটানো, অর্থাৎ অন্যকে দিয়ে কোনো কাজ করার ক্ষেত্রে এই ভার্ব সাধারণত ব্যবহার করা হয়। আমরা পজিটিভ ভার্বের সংজ্ঞাটা এভাবে দিতে পারি যে ভার্ব দ্বারা সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয় তাকে পজিটিভ ভার্ব বলে। আমি আবারও বলছি, যে ভার্ব দ্বারা সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয় তাকে পজিটিভ ভার্ব বলে। যেমন আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা আরও পরিষ্কার হতে পারি। ছেলেবেলায় আমার মা আমাকে খাওয়াতেন। মাই মাদার ফিড মি অ্যাট মাই বয়হুড। আমি আবার বলছি, ছেলেবেলায় আমার মা আমাকে খাওয়াতেন। মাই মাদার ফিড মি অ্যাট মাই বয়হুড। এখানে ফিড পজিটিভ, ফিড এখানে পজিটিভ ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে। আমরা এই পজিটিভ ভার্ব বাক্যে প্রয়োগ কীভাবে করব তার একটা সূত্র, সংক্ষিপ্ত কনস্ট্রাকশন আমরা এখানে দিয়েছি। সাবজেক্টের পরে ভার্বকে পজিটিভ বানানোর জন্য আমরা মেক, হ্যাভ, গেট, হেল্প, লেট এর যে কোনো একটা আমরা প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারবো, এবং তারপরে আমরা অবজেক্ট ব্যবহার করব, তারপরে ভার্ব ওয়ান। শুধুমাত্র গেটের ক্ষেত্রে আমরা টু প্লাস ভার্ব ওয়ান অথবা ভার্ব থ্রি আমরা ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থী, চলো উদাহরণের মাধ্যমে আমরা বিষয়গুলো আরও পরিষ্কার হই। যেমন আমি তোমাকে দিয়ে চা বানিয়ে নিই। আই মেক ইউ মেক টি। আমি তোমাকে দিয়ে চা বানিয়ে নিই। বিষয়টি বেশ মজার। একই বাক্যে দুইবার মেক ব্যবহার হয়েছে, এবং আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যেন বাক্যটা কেমন, কিন্তু বাক্যটা কিন্তু সঠিক। আমি তোমাকে দিয়ে চা বানিয়ে নিই। আই মেক ইউ মেক টি। আমি তোমাকে দিয়ে চা বানিয়ে নিই। দ্বিতীয় উদাহরণটি লক্ষ্য করো। ফাহমিদা আফিয়াকে দিয়ে অঙ্কটি করিয়ে নিল। ফাহমিদা হ্যাড আফিয়া ডু দ্য সাম। ফাহমিদা আফিয়াকে দিয়ে অঙ্কটি করিয়ে নিল। ফাহমিদা হ্যাড আফিয়া ডু দ্য সাম। পরবর্তী উদাহরণটি লক্ষ্য করো। রানী প্রত্যেক দিন রিয়াকে পড়তে বলে। রানী গেটস রিয়া টু রিড ডেইলি। রানী গেটস রিয়া টু রিড ডেইলি। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করো, গেট ব্যবহারের কারণে আমরা কিন্তু টু রিড কথাটা ব্যবহার করেছি। আমরা আগেই বলেছি গেটের সাথে টু ভার্ব ওয়ান অথবা ভার্ব থ্রি ব্যবহার করতে হয়। পরবর্তী উদাহরণটি লক্ষ্য করো। চলো সাদিয়া, মোহনা ও নাহিদাকে দিয়ে এটা করিয়ে নিই। চলো সাদিয়া, মোহনা ও নাহিদাকে দিয়ে এটা করিয়ে নিই। এখানে যেহেতু চলো বলা হচ্ছে, যার জন্য আমাদের লেটস কথাটা ব্যবহার করতে হয়েছে। প্রথমেই লেটস গেট সাদিয়া, মোহনা অ্যান্ড নাহিদা টু ডু ইট। আমি আবার বলছি, চলো সাদিয়া, মোহনা ও নাহিদাকে দিয়ে এটা করিয়ে নিই। লেটস গেট সাদিয়া, মোহনা অ্যান্ড নাহিদা টু ডু ইট। এখানে যেহেতু গেট ব্যবহার করেছি, যার জন্য আমরা টু ডু কথাটা ব্যবহার করেছি, অর্থাৎ ডুর আগে আমরা একটা টু ব্যবহার করেছি। চলো আমাদের রুমটাকে সুন্দরভাবে পরিষ্কার করাই। লেটস গেট আওয়ার রুম ওয়াশড নাইসলি। লেটস গেট আওয়ার রুম ওয়াশড নাইসলি। চলো আমাদের রুমটাকে সুন্দরভাবে পরিষ্কার করাই। এখানেও গেট আছে, বিধায় আমরা ভার্ব থ্রি ব্যবহার করেছি, ওয়াশড। সর্বশেষ বাক্যটি লক্ষ্য করো। আমি সুরায়া, মাহিদা, ফাতমাকে বইটি পড়ার অনুমতি দিলাম। আই লেট সুরায়া, মাহিদা অ্যান্ড ফাতমা রিড দ্য বুক। আমি সুরায়া, মাহিদা ও ফাতমাকে বইটি পড়ার অনুমতি দিলাম। আই লেট আমি অনুমতি দিলাম সুরায়া, মাহিদা অ্যান্ড ফাতমা, সুরায়া, নাহিদা এবং ফাতমাকে রিড দ্য বুক বইটি পড়ার। আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। সো ডিয়ার ভিউয়ার, প্লিজ ডু like, comment, share and subscribe. And if I make any mistake,
I beg your pardon cordially. Thank you very much. সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাই।